শুধুমাত্র অর্থের জোরেই ইস্টবেঙ্গলমুখী দুই ভারতীয় ফুটবলারের রাস্তা আটকে দিয়েছে মোহনবাগান। কাজেই মেহতাব সিং এবং অভিষেক সিংয়ের স্বপ্ন ভেঙেছে লাল হলুদের। তবে এই দুই ফুটবলারকে না পাওয়ার পাশাপাশি আরও একটি সমস্যায় জেঁকে বসেছে ইস্টবেঙ্গল শিবিরে, আর তা হলো প্লেয়ারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি। মূলত এই কারণেই গ্রিক ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে চেয়েও ছাড়তে পারছে না ইস্টবেঙ্গল। তাই এবার দক্ষ স্ট্রাইকারের খোঁজে ময়দানে নেমে পড়েছে কোচ অস্কার ব্রুজোরা। সূত্রের খবর, স্ট্রাইকার খুঁজতে গিয়ে এক নাইজেরিয়ান তারকার উপর চোখ পড়েছে লাল হলুদের। বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, দক্ষ স্ট্রাইকার খুঁজতে এক প্রকার কালঘাম ছুটছে মশাল বাহিনীর কর্তাদের। শোনা যাচ্ছে অনূর্ধ্ব-17 নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলা ফুটবলার ইউসুফ অতুবাঞ্জুকে সই করাতে চায় ইমানি ইস্টবেঙ্গল। ইতিমধ্যে এই নাইজেরিয়ান স্ট্রাইকারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে লাল হলুদ কর্তারা, এমনটাই খবর। আর্মেনিয়ার ক্লাব পিউনিক ইয়ারভানে খেলা ফুটবলারকে দলে নিতে আগ্রহের কথা ইতিমধ্যে জাহিরও করেছে লাল হলুদ। তবে আর্মেনিয়ার এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা তখুড়ে ইউসুফকে দলে নিতে হলে ভালো অঙ্কের ট্রান্সফার ফি খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। কাজেই মোটা অঙ্কের অর্থ খরচ করে ইউসুফকে শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসা হয় কিনা এখন সেটাই দেখার। এই তাবড় ফুটবলারকে সই করাতে 2,40,00,000 টাকারও বেশি খরচ হতে পারে লাল হলুদ কর্তাদের। কাজেই সেই অর্থ খরচ করে ইউসুফকে দলে আনা হবে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে বহু ফুটবল সমর্থকেরই।